উনি এবার বলেন, মা এবার ইফতার করলাম, ইফতার করিয়া আবার ডাক দিছে, জরিনা নিচে নাম, তাড়াতাড়ি নাম। জরিনায় তো কোনো সারা শব্দ দেয় না, জরিনায় কোনো কথা বলে না। মা এবার হতভম্ব হইয়া এবার উপরে যখন চলে গেছে, গিয়া যখন দরজার মধ্যে ধাক্কা দিল, দরজা তো খুলে না, দরজা লাগানো। মা আবার বারবার ডাকে, ও আমার আদরের মেয়ে, ও আমার জরিনা, ও রহিমা দরজা খুলো। রহিমা দরজা খুলে না। এক কথায় ভিতর থেকে কোনো আওয়াজ মার কানে আসে না। আল্লাহর বান্দি এবার আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, আমার জরিনা তো একটুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললো, এখন কেন আমার রহিমা কোনো কথা বলে না? আল্লাহর বান্দি এবার কাঁদতেছে, হায় রে হায়, আমার মেয়ের কি হয়ে গেল? দরজা যখন ভাঙ্গা হলো, আল্লাহর বান্দি এবার লক্ষ্য করে দেখতেছে, জরিনা যে টিভি দেখতেছে, ওই টিভি তার বুকের মধ্যে এরকম রাখা, আর নাচ গান বাজতেছে, কিন্তু জরিনা দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ, জরিনা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। নাউজুবিল্লাহ কইতে না, আর একটু জোরে কই নাউজুবিল্লাহ। এ ধর্মনগরের ধর্মপ্রাণ যুবক, ভালো করে শোনো, আমি তোমাকে বলতে চাই, তুমি রাত্রে 10টার সময় গান শোনো, রাত্রে 11টায় তুমি গান শোনো, বিশ্বকাপের সময় গান শোনো, নাচ গান তুমি দেখো, হাউজি বাম্পারে যাও, উরুসে যাও, বেড়ি নাচাও, বেড়া নাচাও, এরকম তোমার মরণ ওই জায়গায় তোমার মরণ হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এ আল্লাহর বান্দা, ভালো করে শুনলাম, ওই আল্লাহর বান্দির মরণ হয়ে গেল। মানুষ এবার তাকে দৌত করবে, কিন্তু একজন মানুষ যখন তার বুক থেকে টিভিটা সরায়, কি সরাইয়া এবার মহিলাকে যখন তারা চৌকি থেকে তুলবে, পালং থেকে তুলবে, কিন্তু না, এবার দেখা যায় ওই মহিলাকে তারা পালং থেকে তুলতে পারে না। মেয়েটার লাশ এত বাড়ি হয়ে গেছে, কয়েক মণ ওজনের হয়ে গেছে, 10জন 12জন মিলিয়া ও মেয়ের লাশটা চোখে থেকে তুলতে পারে না, ওই হাট থেকে তুলতে পারে না। একজন বলল, ওরে আব্দুল্লাহ, টিভিটা কাছাকাছি আনো, দেখি কি হয়। টিভি যখন একেবারে মেয়ের কাছাকাছি আনছে, বডির কাছাকাছি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মেয়ের লাশটাকে পাতলা বানাইয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ। মেয়ের লাশটা কি হয়ে গেছে? একেবারে ওজন হালকা হয়ে গেছে। আবার যখন টিভি সরাইছে, দেখা যায় আবার আর তুলতে পারে না গো। যেইবার মানুষ হইল না, বুঝে লাইছি, টিভি দারোয়ান, টিভি দারোয়ান মেয়ের লাশটা তুলছে, তুললে না দোয়াইছে, দোয়া কাফন পরাইছে, কাফন পরাইয়া যখন মেয়ের লাশটা যখন খেল করার মতো তুলবে, দেখা যায় না, উঠে না। কি হইল? এই টিভিটা কাছে আনতো, টিভি কাছে আনছে, দেখা যায় আবার মহিলার লাশা পাতলা হইয়া গেছে। এবার টিভি সহ মেয়েটার লাশটাকে খেল করার মধ্যে আনছে, 5 টুকরা কাপড় দিয়া যখন প্যাকেট করছে, প্যাকেট করিয়া গুরুস্থানে নিয়ে যাবে, টিভি সরাইয়া দিছে। এবার যখন 4 জন 4 কোনায় দাঁড়াইয়া যখন আবার লাশটা তুলবে, দেখা যায় না, মেয়ের লাশটা তো উঠে না, অনেক গুণ বার হয়ে গেছে। 10 জনের টাই করেও খেল গড়া লাশ সহ তারা তুলতে পারে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মরণ কার কোন হালাতে হবে এটা জানে একমাত্র কে? আর একটু জোরে বলেন, কে জানে? আল্লাহর একজন বান্দি, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ওনার কিতাবে লিখছেন, আল্লাহর বান্দি ওনার একমাত্র মেয়ে, একটা মেয়ে। রমজান মাস, বাড়ি 2 তলা। বাড়ি কয় তলা? আমার সাথে কথা হইন, বাড়ি কয় তলা? 2 তলা। আল্লাহর বান্দি উপর তলায়, আল্লাহর বান্দি নিচে ইফতারি রেডি করতেছে, বলতেছে, ও আমার মেয়ে, আমার ইফতারির মধ্যে একটু সাহায্য করো, সহযোগিতা করো, মাগরিবের আগে আগেই আমাদের বাড়িতে মেহমান আসবে। মেহমান আয়নি ভাই, মেহমান আয়। মেয়ে বলতেছে, মা গো, আজকে আমি একটা সিরিয়াল দেখতেছি। নাউজুবিল্লাহ হইতে নাই। আমগো দেশে সিরিয়ালের সিস্টেম আছে না মা দাদা? নাই। হিন্দি সিরিয়াল চলে না টিভি, এখন টিভি কি দেখুন তো মোবাইলই আসে, কথা জুড়ে ওখানে আছে না নাই? আমার বায়ানা, আল্লাহর বান্দি এবার মাকে ডেকে ডেকে বলতেছে, ও মা,
আমি এখন তোমাকে সাহায্য করতে পারবো না। আমার হিন্দি সিরিয়াল চলতেছে, নাচ গানের সিরিয়াল, নাউজুবিল্লাহ নাই। আল্লাহর বান্দি বলে আমাকে সামান্য সহযোগিতা করো, তুমি দ্বিতীয় তলা থেকে নামিয়ে আসো, আমার একলা খাম, আমি ঝামেলায় পড়ে গেলাম। মেয়ে বলতেছে মা গো, ও মা আমি তোমাকে পারবো না। আল্লাহর বান্দি দ্বিতীয় তলায় দরজা লাগাইয়া এবার নিজে সিরিয়াল দেখতেছে, টিভির মধ্যে সিরিয়াল, টিভির মধ্যে সিরিয়াল, নাচ গানের সিরিয়াল, হাউজি বাম্পারের সিরিয়াল, ছায়াছবির সিরিয়াল, জুড়ে বলেন আছে না নাই? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দি এবার ইফতারির মুহূর্তে এবার মেয়েকে ডাক দিয়েছে, ওরে জরিনা দ্বিতীয় তলা থেকে তুমি নামিয়ে আসো, মেহমান চলে আসছে। কিন্তু জরিনার কানে কোনো আওয়াজ নাই, জরিনা কোনো কথা বলে না। মা এবার হতভম্ব হয়ে গেছে, মেহমানদেরকে নিয়ে আমি ইফতারি সারলো। ওরে মুসলমান ভালো করে শুনবা, মিথ্যা ওয়াজ করিয়া ধর্মনকের থেকে গেলে গে মানুষ কইব হুজুর মিছা ওয়াজ হইরা গেছে, জোরে এখন ঠিক না? আল্লাহর বান্দা তারেক জামিল দামাত বারাকাতুহুম চোখে দেখা কবরের আযাব, ওই কিতাবের মধ্যে উনি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা তারেক জামিল কত বড় আলেম এটা গোটা দুনিয়ার মানুষ জানে, গোটা দুনিয়ার আলেমও জানে, জোরে বলেন ঠিক কিনা? উনি এবার বলেন মা এবার ইফতার করলাম, ইফতার করিয়া আবার ডাক দিছে, জরিনা নিচে নাম, তাড়াতাড়ি নাম। জরিনায় তো কোনো সারা শব্দ দেয় না, জরিনায় কোনো কথা বলে না। মা এবার হতভম্ব হইয়া এবার উপরে যখন চলে গেছে, গিয়া যখন দরজার মধ্যে ধাক্কা দিল, দরজা তো খুলে না, দরজা লাগানো। মা এবার বারবার ডাকে, ও আমার আদরের মেয়ে, ও আমার জরিনা, ও রহিমা দরজা খুলো। রহিমা দরজা খুলে না, এক কথায় ভিতর থেকে কোনো আওয়াজ মার কানে আসে না। আল্লাহর বান্দি এবার আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, আমার জরিনা তো একটুক্ষণ আগে আমার সঙ্গে কথা বললো, এখন কেন আমার রহিমা কোনো কথা বলে না? আল্লাহর বান্দি এবার কাঁদতেছে, হায় রে হায়, আমার মেয়ের কি হয়ে গেল? দরজা যখন ভাঙ্গা হলো, আল্লাহর বান্দি এবার লক্ষ্য করে দেখতেছে, জরিনা যে টিভি দেখতেছে, ওই টিভি তার বুকের মধ্যে এরকম রাখা, আর নাচ গান বাজতেছে, কিন্তু জরিনা দুনিয়াতে নাই, নাউজুবিল্লাহ। জরিনা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে, নাউজুবিল্লাহ কইতাই না? আর একটু জোরে কই নাউজুবিল্লাহ। এ ধর্মনগরের ধর্মপ্রাণ যুবক, ভালো করে শোনো, আমি তোমাকে বলতে চাই, তুমি রাত্রে 10টার সময় গান শোনো, রাত্রে 11টায় তুমি গান শোনো, বিশ্বকাপের সময় গান শোনো, নাচ গান তুমি দেখো, হাউজি বাম্পারে যাও, উরুসে যাও, বেড়ি নাচাও, বেড়া নাচাও, এরকম তোমার মরণ ওই জায়গায় তোমার মরণ হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, ওই আল্লাহর বান্দির মরণ হয়ে গেল, মানুষ এবার তাকে দৌত করবে। কিন্তু একজন মানুষ যখন তার বুক থেকে টিভিটা সরায়, কি সরাইয়া এবার মহিলাকে যখন তারা চৌকি থেকে তুলবে, পালং থেকে তুলবে, কিন্তু না, এবার দেখা যায় ওই মহিলাকে তারা পালং থেকে তুলতে পারে না। মেয়েটার লাশ এত বাড়ি হয়ে গেছে, কয়েক মন ওজনের হয়ে গেছে, 10জন 12জন মিলিয়া ও মেয়ের লাশটা চোখে থেকে তুলতে পারে না, ওই হাট থেকে তুলতে পারে না। একজন বলল, ওরে আব্দুল্লাহ, টিভিটা কাছাকাছি আনো, দেখি কি হয়। টিভি যখন একেবারে মেয়ের কাছাকাছি আনছে, বডির কাছাকাছি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মেয়ের লাশটাকে পাতলা বানাইয়া দিয়া দিছে, সুবহানাল্লাহ। মেয়ের লাশটা কি হয়ে গেছে? একেবারে ওজন হালকা হয়ে গেছে। আবার যখন টিভি সরাইছে, দেখা যায় আবার আর তুলতে পারে না গো। যেইবার মানুষ হইল না, বুঝে লাইছি, টিভি দারোয়ান মেয়ের লাশটা তুলছে, তুললে না দোয়াইছে, দোয়া কাফন পরাইছে, কাফন পরাইয়া যখন মেয়ের লাশটা যখন খেল করার মতো তুলবে, দেখা যায় না, ওঠে না। কি হইল? এই টিভিটা কাছে আনতো, টিভি কাছে আনছে, দেখা যায় আবার মহিলার লাশা পাতলা হয়ে গেছে।
এবার টিভি সহ মেয়েটার লাশটাকে খেল ঘরের মধ্যে আনছে, 5 টুকরা কাপড় দিয়া যখন প্যাকেট করছে, প্যাকেট করিয়া গুরুস্থানে নিয়ে যাবে, টিভি সরাইয়া দিছে। এবার যখন 4 জন 4 কোনায় দাঁড়াইয়া যখন আবার লাশটা তুলবে, দেখা যায় না, মেয়ের লাশটা তো উঠে না, অনেক গুণ বার হয়ে গেছে। 10 জনের ট্রাই করেও খেল গড়া লাশ সহ তারা তুলতে পারে না। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমার বায়ানা, আল্লাহর বান্দারে আবার বললেন, টিভিটা আবার সামনে তোমরা আনো। ও মা বোনেরা, ভালো করে শোনো। তোমার স্বামী বিদেশ, তোমার স্বামী প্রবাসে চলে গেছে, এবার তুমি মন মতো মোবাইল তুমি দেখতেছ, তোমার স্বামী তোমার মোবাইল দিয়া দিচ্ছে। ওরে আমার মা, অনেক মায়েরা আছে দুধের সন্তানটাকে রাখিয়া হিন্দি সিরিয়ালে মগ্ন হইয়া যায়, আছে না নাই? আর একটু জুনে বলেন, আছে না নাই? ও মা, ভালো করে শোনো, এই দুধের সন্তানটাকে রাখিয়া তুমি হিন্দি সিরিয়াল তুমি দেখলা, টিকটক দেখলা। ওরে আমার মুসলমান মা, তোমার মরণটা যদি ওই হালতে হইয়া যায়, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইব? কথা জোরে কন্যা কোথায়? আল্লাহর বান্দি ওই যুবতী মেয়ে, উনাকে আবার টিভি সহ ওই খেলগোনা যখন তারা তুলেছে, এবার গুরুস্থানে তারা নামাইয়া দেবে। আল্লাহর বান্দিকে যখন গুরুস্থানে নিয়ে গেছে, ওরে ধর্মনগরের মুসলমান শোনো, মিথ্যা কোনো কথা বলিয়া আপনাদের কানটাকে আমি প্রবোধ দিতে চাই না, মিথ্যা কোনো ঘটনা শোনাইয়া আপনাদের দিলটাকে আমি আরাম দিতে চাই না। 100% সত্য ঘটনা আমি বলতেছি, 100% সত্য ঘটনা। মিশরের আল্লাহর বান্দির ঘটনা, এটা হলো মিশরের ঘটনা, মিশরের ঘটনা। আল্লাহর বান্দিকে এবার কবরের সামনে নিয়ে যায়। এবার একজনে বলে, ওরে আল্লাহর বান্দা, টিভিটা সরাও দেখি আল্লাহর বান্দির লাশটা এবার আমরা সরাইতে পারি কিনা। কিন্তু না, টিভি সরা আল্লাহর বান্দির লাশটা কবরে নামাইতে পারে না। নাউজুবিল্লাহ। টিভি সহ আল্লাহর বান্দির লাশটা এবার কবরে নামাইছে। একজনে বলে, তাহলে আল্লাহর বান্দির লাশটা এবার কবর থেকে তোমরা তোলো, এই টিভিটা কবর থেকে তোলো। যখন টিভিটা কবর থেকে তুলেছে, সঙ্গে সঙ্গে লাশটা অটোমেটিক গুরুস্থান থেকে উপরে উঠে গেছে। নাউজুবিল্লাহ। টিভি যখন তুলছে, লাশটা উঠে গেছে। মানুষের সমাজের মানুষের ধারণা পুরাপুরি হয়ে গেছে, না আর কোনো কাম হবে না। শেষ পর্যন্ত ওই মেয়েটাকে কি করতে হবে? ওই টিভি সহই কবরে দাফন করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে হয় নাউজুবিল্লাহ। আমরা চাই আমরা বাচ্চা মোবাইল সহ হয়ে বড় যাক, না কয়জনে হয়েছে হুজুর খেমনে না হইতাম শুনছেন, আমার বাচ্চা তো মোবাইল ছাড়া বুঝে না। হইবর তো একলার গোর, মোবাইল খান দিলে মোটামুটি কিছু সঙ্গী সাথে খাই। হ্যাঁ, মোবাইল দিলে কিছু নাচ গান দেখতে পারবো, একটু আরামে যাইব কইব কেদা হোক। হ্যাঁ না রে, আরামে না, আরাম না, আরাম না, এটা অন্ধকার কবর। কবরে গিয়া দেখো মাসে কয়দিন যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? কবরে গিয়া দেখো মাস কয়দিন যায়। এটা অন্ধকার কবর। এই কবরে কেউ কারো সাথী হয় না, বাবাও ছেলের সাথী হয় না, মাও ছেলের সাথী হয় না, ছেলেও বাবার কবরের পাশে দাঁড়াইয়া সাথী হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুঝার জন্য বলতেছি, শেষ পর্যন্ত আল্লাহর বান্দাকে টিভি সহ দাফন করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই, যেটা বলতেছিলাম, মরণ কার কোন হালাতে হয়, কোন সময় হয়, কোন জায়গা দইব, আমরা কেউ হইতে পারিনি। আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আমার মরণ কোন হালাতে হইব, কোন জায়গা হইব, এটা আমার জানা। কথা জোরে হল না, এটা আমার জানা জানা নাই, এটা আমার জানা নাই। ও মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে। আবার এই কথাটা হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ও আজরাইল, পৃথিবীতে তোমার কার কার জান কবজ করতে তোমার মায়া লাগছিল, তোমার দরদ লাগছিল? আচ্ছা, আজরাইলে যদি কেউ জান কবজ করে, তার মায়া লাগার কথা নেই? কথা হই না আপনারা? হ্যাঁ, ঘুমে ধরছে আপনারা কি দেখুন না? 10:30 হয়ে গেছি, এখন তো ঘুমের টাইম তো একটু আগে, 10টার সময়, 9টার সময়। হ্যাঁ, আমরা তো জানি আপনারা কটার সময় ঘুমাই।
12টার আগে তো বুলো চোখে ঘুমায় না মহতা জুড়ে হই না আমরা ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ ইয়াং মানুষ 12টার আগে তো চোখে ঘুমার হতই নাই ঘুম আইলেও দেখবেন কত মানে থারাইয়া দেয় বড় বড় চোখ বানায় ঘুমাইতে পারি কিন্তু তাহলে ঘুমাওয়ার কথা নেই হ্যাঁ